হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গৌরনিতাইয়ের জন্মদিন, তাই জন্মদিন পালন করার জন্য যাচ্ছিলাম। খুব মজা হয়েছে ওখানে, আর এত সুন্দর কথা শুনলে মন ভরে যাবে। তাই যাচ্ছিলাম, আমাদের স্টেশন থেকে সোজা শিয়ালদার টিকিট কেটে নিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছিলাম। তারপরে শিয়ালদা নেমে গেছি, নেমে গিয়ে এখন সাউথ ট্রেনে উঠেছি, বালিগঞ্জ নামবো। তাই আমরা তখন কটা বাজে আমি জানি না, উঠে গেলাম। তাই হাঁটছিলাম হাঁটতে হাঁটতে ট্রেনটার দিকে যাচ্ছিলাম, গিয়ে ট্রেনটা উঠে চলে যাব। আর কি করার আছে, কারণ আমরা তো অনেকক্ষণ ট্রেনে থাকার পরে এটা বালিগঞ্জ নেমেছি। বালিগঞ্জ নামার পরে অনেকটা দূর হেঁটেছি, জানতাম না। যদি জানতাম তাহলে এভাবে যেতাম না, খুব কষ্ট হয়েছে। তাই আমরা হাঁটছি। আর এই যে হাটটা দেখছো, জামা কাপড়ের হাট বসেছে, এটা হচ্ছে গড়িয়া হাট। হ্যাঁ, গড়িয়ার অনেক ভিডিও দেখেছো তোমরা জামা কাপড়ের। তাই বই, জামা কাপড়, ব্লাউজ, এখানে অনেক রকমের শপিং করার জন্য মানে সুন্দর সুন্দর অনেক কিছু আছে, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, সবার জন্যই আছে। এই দেখো, অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, কিন্তু আমি তো আর টাকা নিয়ে যাইনি, কিনে দেয়ও নাই কেউ, কি করব। তাই হাঁটছিলাম, গড়িয়াহাটটা দেখছিলাম, আর তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিয়ে আসলাম। সুন্দর কালেকশনগুলো সুন্দর ছিল। আমি অতটা ভালো করে ভিডিও করিনি, কারণ আমাদের তাড়া রয়েছিল, গৌরনিতাইয়ের ঠাকুরের ওখানে যাব। তাই আমরা অনেক কষ্ট করে চলে আসলাম গন্তব্যস্থল, কি বলে ওটাকে, গন্তব্যস্থানে চলে আসছি। এই দেখো, জয় গৌর, জয় নিতাই, শুভ জন্মদিন গৌরনিতাই, হে ভগবান, হরে কৃষ্ণ। তাই অনেক লোকজন এখানে বিশ্রাম নিচ্ছিল, কেউ খাওয়া দাওয়া করছিল, প্রসাদ নিচ্ছিল, অনেক মাতাজিরা, অনেক গুরুজিরা হাঁটাচলা করছিল, এই গুরুজি, প্রভুরা। তারপরে চলে যাচ্ছিলাম আমরা মেইন গেটে গৌরনিতাইয়ের দর্শন করার জন্য। তাই ভিতর দিয়ে অনেকটা ঘুরতে হয়েছে, ঘুরে ঘুরে যাচ্ছি। এটা হলো রবীন্দ্র সরোবর, এই সরোবরে সবাই আসছিল। তাই এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু পরে দেখেছিলাম, আমি জানতাম না এত সুন্দর। আমি ফার্স্ট টাইম ওখানটায় গেছি, কিন্তু দেখো এত সুন্দর সাজানো হয়েছে না পুরো, এতটা ভালো লেগেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এভাবে কি এই সব কিছু আয়োজন করেছে, লোকজন অল্প, খুব নেই বললেই চলে। কিন্তু দেখবে, দাঁড়াও, ওয়েট করো একটু, দেখতে পারবে কত লোক। মানে মনে হয় এখানে 3,000 না 4,000 লোকের আয়োজন করা হয়েছিল। এখানে একটা টোকেন দিচ্ছিল, যে টোকেন আগে থেকেই নেওয়া আছে আমাদের। এই দেখো, এখানে আলোচনা হচ্ছে ধর্মীয় কথা। তাই, কারণ আজকে তো গৌরনিতাইয়ের জন্মদিন, তাই ধর্মীয় কথা আলোচনা হচ্ছে। নজরুল মঞ্চ, এটা হচ্ছে নজরুল মঞ্চ। নজরুল মঞ্চে যাচ্ছিলাম, ভিতরে, আমরা বাইরে ছিলাম, তাই বাহিরটা একটু ঘুরিয়ে দেখছিলাম। তাই আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম আমরা। তারপরে একটা দাদা, গুরুজি ডেকে বলল, প্রভু, যে তোমরা এই পাশ দিয়ে যাও, কাট আছে। হ্যাঁ, তাই আমরা সবাই যাচ্ছিলাম। ও কত সুন্দর আয়োজনটা করেছে, দেখতে পেয়েছো, এত লোক হয়েছে। আর আমি অবশ্য ক্লিয়ারলি আনতে পারছিলাম না, আমার ফোনে অতটা বোঝা যাচ্ছিল না, কারণ যেটা হয়, খুব
খুব একটা দামি ফোন না, কম দামি ফোন। তাই মানে ও মানে কেমনই জানি আসছিল। তাই একটু আলোচনা শুনি আমরা। তাই আমরা এখান থেকে ভালো করে বুঝতে পারছিলাম না। তাই ভিতর দিয়ে আমরা অন্য সাইডে যাচ্ছিলাম। কিন্তু কোনো একটা সিট ফাঁকা ছিল না। মানে যে সিটটা ফাঁকা ছিল সে হয়তো বাথরুমে গেছে, নয়তো খেতে গেছে, আবার এসে কথা শুনবে। এই প্রভুর এত সুন্দর কথা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে খুব ভালো লাগছিল শুনতে। তাই আমরা আবার একটু শুনে আসি প্রভুর কথা। আমি হয়তো মাঝখান দিয়ে কথাগুলো শোনাচ্ছি, কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না মাঝখান দিয়ে কথা শুনলে, তাই আমি বেশি কথাটা শোনালাম না। তাই আবার মানে ওখানে কিছু সময় ছিলাম, কিছু সময় না, অনেক টাইমই ছিলাম। তারপরে আবার উঠে আমরা খাবারের দিকে যাচ্ছিলাম। তাই অনেক সুন্দর কথা শুনছিলাম। তারপরে দেখবে অনেক বড় একটা কেক এনেছে, সেই কেকটাকে কাটিং হবে। এখানে প্রয়াগরাজের যে স্নান কুম্ভ মেলা, ওখানটা এই প্রভুরাও অনেকজনে ওখানে স্নান করতে গেছিলেন। তাই ওরা ওখানে জল নিয়ে আসছে। তাই সবাইকে মানে ওই জলটা দিবে, যে সবাই এই স্নান হয়তো কারো ক্ষমতায় ছিল যাওয়ার ওখানে, কেউ হয়তো যেতে পারেনি। তাই প্রভুরা এই জলটা নিয়ে এসেছিল সবাইকে দেওয়ার জন্য। তাই অনেক কথাবার্তা শুনলাম, শুনতে শুনতে মানে এতটা ভালো লেগেছিল, মন চায়নি যে ওখান তারপরে থেকে আমরা চলে আসি। দেখো সেই মন জলটা, চেয়েছে আমরা কুম্ভ এখানে মেলার আরো জল, কিছু সময় জলটা থাকি, সবার কিন্তু গায়ে কি করব, ছিটিয়ে টাইম দিচ্ছিল তো প্রভুরা। কারোর জন্য তাই সব অপেক্ষা প্রভুরা করে না, মাতাজিরা সময় আগাচ্ছিলেন সেই চলেই জল যায়। নেওয়ার জন্য। তাই সবাই যাচ্ছিলেন, আমিও যাচ্ছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি পাইনি, কারণ তাহলে ভিডিও করতে পারছিলাম না। কি করব, আমার ভাগ্য খারাপ না পাওয়ার জন্য। তাই এতটা লাইটিং আমার ফোনে আমি পারছিলাম না উঠানোর জন্য। তাও যেরকম পেরেছি সেরকম উঠিয়েছি, কারণ তোমরা সবাই আমার বাজে অভ্যাসটা জানো। আমি ভিডিও করতে পারি না, কথা বলতেও পারি না ঠিকঠাক মতো, যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কথা বলবো, সবাই কিভাবে এই দিকটাই ফলো করবে, মানে আমি বুঝতে পারি না, কি আর করার আছে। তাই এখানে প্রভুরা ফুল দিচ্ছিলেন, এটা হচ্ছে জল দিচ্ছিলেন, কুম্ভমেলার যে জলটা, ওই জলটা দিচ্ছিলেন। অনেক মাতাজিরা পায়নি, কারণ এত অল্প অল্প জল সবার মাথায় আসে না। তাও চেষ্টা করছিলেন প্রভুরা দেওয়ার জন্য, তা দিচ্ছিলেন। এরপরে হচ্ছে ফুল বিতরণ করেছিলেন, যে গৌরনিতাই প্রভুর যে চরণের ফুল, সেই ফুল বিতরণ করছিলেন। কিন্তু কি আর করার আছে। ও দেখো আমার ফোনটা কীরকম হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে, লাইটটা আসছিল না। তারপরে আমি আবার যাচ্ছিলাম যে আমি আবার একটু পাই কিনা দেখি, কিন্তু তাও হয়নি। ওই পাশ দিয়ে মানে আমার মানে মাথা পর্যন্ত আঘাত আসছিলই না, যতই জোরে করুক। তারপরে অনেকক্ষণ মানে ট্রাই করছিলাম। তারপর ফুলের জন্য আর দাঁড়াইনি, কারণ সবাই ওখান থেকে উপরে চলে গেছিলো খাবারের ওখানটায় যাবে বলে। আমি তোমাদের কেকটাও শেয়ার করতে পারিনি, কারণ আমি এতটাও বড় মানে পর্যায়ে পৌঁছাইতে পারিনি যেখানে আমাকে কেকটার ভিডিও তুলতে দেবে, কিংবা ওখানকার ভিডিও করতে দেবে। তাই আমি চলেই যাচ্ছিলাম। এত লোকের মাঝে আমি বুঝতে পারছিলাম না
যে কোন সাইড দিয়ে যাব, কিন্তু ব্যবস্থাটা এত সুন্দর করেছে মানে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখছি আমি যাদের সঙ্গে আসছি তারা অনেক দূরে চলে গেছে, তাই আমিও হেঁটেই যাচ্ছি। তারপরে আবার একটু ভিডিও করলাম, কারণ সবাইকে ফুল বিতরণ করছিল, গীতা বিতরণ করছিল, মানে অনেক কিছু এখানে তোমাদের হয়তো আমি ওইভাবে বুঝিয়ে পারবো না। কেকটা তোমরা হয়তো দেখতে পারছো না, আমি বুঝাতেও পারবো না, এখান থেকে সেইভাবে বোঝানো যাচ্ছেও না, কারণ না দেখলে কীভাবে বুঝাবো তোমাদের বলো। তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কি করব, কিছু করার নেই। যদি তোমাদের সঙ্গে এইসব শেয়ার করলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম। আর কোথাও যদি যাওয়া হয় ভিডিও করলে না এইসব সেইভাবে শোনাও যায় না, কারণ খুব কষ্ট হয় ভিডিও করে তারপর আবার এইসব শোনা সম্ভব না। ফোনের দিকে তাকাবো নাকি ওই কথাগুলো শুনবো মন দিয়ে। তারপরে যতটুক পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপরে ওদিকটাই তাকিয়েছিলাম। তা কথা অনেক আলোচনা হয়েছিল গৌরনিতাইয়ের ঠাকুরের, অনেক আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনছিল। আর আমরা তারপরে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ খাবারের দিকটাও তো যেতে হবে, এত লোকের মাঝে তখন মানে দাঁড়ানোরও সুযোগ পাবো না। কিন্তু তাই হয়েছে, আমি বাইরে গিয়ে দেখি ওরে বাবা এত লোক, আমি আর ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে সেইভাবে কোনো কিছু শেয়ারও করতে পারিনি। এই দেখো ওখানে হচ্ছে আরতি হচ্ছিল, গৌরনিতাই আরতি হচ্ছিল, তাই আমি আরতিটাও দেখছিলাম। আমি সেভাবে ভিডিওটা তুলতে পারিনি আরতির, কারণ এখান থেকে এত আমি উপরে উঠে গেছি না, এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তাই আমার আর এত লোকজনের মাঝে না আমার ফোনটা কাঁপছিল হাতটা, কিন্তু তাও চেষ্টা করছিলাম তা দেখানোর জন্য। এত লোকের মাঝে দেখানো সম্ভব না। এই দেখো আরতি হচ্ছিল তখন, সবাই আরতি করছিল। আর এই তো কেকটাই একটুখানি দেখা যাচ্ছে, পুরোই যে বড় সাদা সাদা দেখতে লাগছে, অনেক বড় একটা কেক এনেছে। তো এটা হচ্ছে 6টা বাজে দেবে। টাটা, বাই বাই।